অ্যারিথমেটিক প্রশ্ন সংখ্যা 1। 440 টাকা একটি দ্রব্য বিক্রি করে 10% লাভ হলে ক্রয় মূল্য কত? আমরা জানি সেলিং প্রাইস ইকুয়ালস টু কস্ট প্রাইস প্লাস প্রফিট অন কস্ট প্রাইস। এখানে সেলিং প্রাইস দেওয়া হচ্ছে 440, সিপি থাকলো, প্রফিট অন সিপি টু 10% প্রফিট দেওয়া আছে। এখানে 0 কাটবে, তবে এখান থেকে 440 ইন্টু 10/11 সিপি, তো এগুলো সিপি বেরোবে 440 ইন্টু 10/11 40, তাহলে সিপি ইকুয়ালস টু 400। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 400। 0.36 বারকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে? এরকম আবৃত্তি দশমিক সংখ্যাকে ভগ্নাংশে পরিণত করার সূত্রটি হলো, উপরে সম্পূর্ণ সংখ্যাটা লিখতে হবে দশমিক ছাড়া, তো 36 আছে 36 হবে, মাইনাস আবৃত্তি দশমিক সংখ্যার আগে যতটা সংখ্যা আছে সম্পূর্ণ লিখতে হবে। এখানে 3 আছে শুধু, তো 3 হবে। নিচে যতগুলো আবৃত্তি দশমিক সংখ্যা আছে ততগুলো 9 হবে, তো এখানে 6-এর উপর শুধু 12 আছে, তো শুধু একটা 9 হবে। আর যতগুলো আবৃত্তি দশমিক ছাড়া সংখ্যা আছে ততগুলো হবে। এখানে শুধু 3 আছে, তো একটা শুধু 0 হবে। যদি 3-এর পরিবর্তে আরও 2-3টে সংখ্যা থাকতো, তো আরও 2-3টে সংখ্যার 0 বসাতে হতো। তো এখান থেকে বেরোচ্ছে 33/90, 3 দিয়ে কাটলে 11/30। এখান থেকে পাওয়া যাচ্ছে 11/30, তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে 2। নেক্সট কোয়েশ্চেন, একটি সংখ্যার 25% 36 হলে সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 25% 36-এর সমান, তবে 100% ইকুয়ালস টু কমপ্লিট সংখ্যাটা আসবে। এখানে 25কে 100% করতে হলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলেই চলে আসবে, তো মানে 36কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 100% বরাবর যে সংখ্যাটা আসবে সেটা চলে আসবে। 36 × 4 করলে বেরিয়ে আসছে 144, তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 144। নেক্সট কোয়েশ্চেন, 3টি সংখ্যার গড় 20, প্রথম 2টি সংখ্যার গড় 18, তবে তৃতীয় সংখ্যাটি কত? এখানে দেওয়া আছে 3টি সংখ্যার গড় 20, তাহলে 3টি সংখ্যার মোট হবে 3 × 20 = 60। প্রথম 2টি সংখ্যার গড় 18 দেওয়া আছে, তো প্রথম 2টি সংখ্যার মোট হবে 2 × 18 = 36, তবে তৃতীয় সংখ্যাটি হবে 3টি সংখ্যা থেকে ফার্স্ট 2টি সংখ্যা মাইনাস করলে বেরিয়ে আসবে, তো 60 - 36 = 24। সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ 24। নেক্সট কোশ্চেন, 4 এবং 9 এর মধ্যে সমানুপাতি কত? মধ্যে সমানুপাতি ফর্মুলাটি হলো √a × b। এখানে a দেওয়া আছে 4, b দেওয়া আছে 9, √36 = 6। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 6। নেক্সট কোয়েশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 3 বছরের সুদ কত? আমরা জানি সিম্পল ইন্টারেস্টের সুদের ফর্মুলাটা হলো I = PTR/100। এখানে I হচ্ছে সুদ বা ইন্টারেস্ট, P হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন, T হচ্ছে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। এখানে P দেওয়া আছে 500 টাকা, T দেওয়া আছে 3 বছর, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 5/100, দুটো শূন্য কেটে যাবে, তবে এখান থেকে বেরোবে 75। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 75। নেক্সট কোয়েশ্চেন, 15 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ 10 দিনে শেষ করতে পারবে? এখানে 15 জন লোক 20 দিনে করতে পারে যেই কাজটা, সিমিলারলি
কতজন লোক 10 দিনে সেম কাজটা করতে পারবে। অতএব 15 ইন্টু 20 ইকুয়ালস টু x ইন্টু 10 হবে, x ইকুয়ালস টু 15 ইন্টু 20/10 হবে, 0 কেটে যাবে, তবে 30 দিন হবে। তবে সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 30। নেক্সট কোশ্চেন 0.001 ডিভাইডেড 0.1। এখানে দেওয়া আছে 0.001 ডিভাইডেড 0.01। দশমিক ওঠালে এখানে 100 চলে আসবে, পরে দশমিক ওঠালে 1000 চলে আসবে। তো এখান থেকে দুটো 0 কেটে যাবে, তাহলে আসবে 1/10 ইকুয়ালস টু 0.1। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 0.1। নেক্সট কোশ্চেন 4টি ঘন্টা যথাক্রমে 5, 10, 15, 20 সেকেন্ড অন্তর বাজে, একবার একসঙ্গে বাজার কতক্ষণ পর আবার তারা একসঙ্গে বাজবে। এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে আমাদের সিম্পলি যতগুলো সংখ্যা দেওয়া আছে তার লসাগু বের করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তো এখানে দেওয়া আছে 5, 10, 15, 20। সেম করলে 5 দিয়ে করলে 1, 2, 3, 4। এবার 2 দিয়ে করলে 1, 1, 3, 2। এখান থেকে বেরোবে 5, 2 স্কোয়ার ইন্টু 3 ইকুয়ালস টু 60। সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ অপশন 60। নেক্সট কোশ্চেন একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। এই ধরনের প্রশ্নের ফর্মুলাটি হলো x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড 100। এখানে x 20% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস মানে -10 প্লাস 20% বৃদ্ধি -10% ডিভাইডেড 100। এখান থেকে কেটে যাবে 0, এখান থেকে 10 - 2 আসবে 8%। যেহেতু পজিটিভ আছে তার মানে বৃদ্ধি পাবে, তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 8% বৃদ্ধি। নেক্সট কোশ্চেন দুটি সংখ্যার লসাগু 120 এবং গসাগু 10, একটি সংখ্যা 30 হলে অপরটি কত। আমরা জানি দুটি সংখ্যা xy হলে ইকুয়ালস টু এলসিএম ইন্টু এইচসিএফ হয়। এখানে একটি সংখ্যা বলা আছে 30, অপরটি জানি না আমরা। এলসিএম বলা আছে 120, এইচসিএফ বলা আছে 10, তাহলে y ইকুয়ালস টু হবে 120 ইন্টু 10/30। তো 0 কাটবে, 4 হবে, তাহলে বেরোচ্ছে এখান থেকে 40। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 40। নেক্সট কোশ্চেন 30 কিমি পার ঘন্টা বেগে চললে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে। 15 কিমি পার আওয়ার্স বেগে চললে কত সময় লাগবে। আমরা জানি স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড বলা আছে 30, ডিস্টেন্স জানি না, টাইম এখান থেকে 2 ঘন্টা, তো এখান থেকে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে 60। স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। এখানে স্পিড দেওয়া আছে 15, ডিস্টেন্স 60 আমরা পেয়েছি, টাইম জানি না, তো এখান থেকে টাইম ইকুয়ালস টু হয়ে যাবে 60/15 ইকুয়ালস টু 4। তো সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 4। নেক্সট কোশ্চেন একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2। যদি মোট মিশ্রণ 20 লিটার হয় তবে দুধের পরিমাণ কত। এখানে দেওয়া আছে দুধ ও জলের অনুপাত 3:2। মোট অনুপাত হলো 3 + 2 = 5। এই 5 অনুপাত ডিনোট করছে 20 লিটারকে,
তাহলে এখান থেকে আমরা 1 অনুপাত পেয়ে যাব 20/5 ইকুয়ালস টু 4। এখানে দুধের পরিমাণ বের করতে বলা হয়েছে, যেহেতু এখানে দুধের অনুপাত 3 দেওয়া আছে, আমরা জানি 1 অনুপাত ইকুয়ালস টু 4, তাহলে 3 অনুপাত হবে 3 × 4 ইকুয়ালস টু 12। তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 12 লিটার। নেক্সট কোশ্চেন, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার হলে অতিভুজ কত? এখানে দেওয়া আছে ভূমি 3 সেন্টিমিটার এবং লম্ব 4 সেন্টিমিটার, তবে হাইপোটেনাসের ফর্মুলা হলো রুট অফ ভূমির স্কোয়ার প্লাস লম্বর স্কোয়ার। এখান থেকে বেরোচ্ছে 9 প্লাস 16 রুট, এখান থেকে রুট অফ 25 ইকুয়ালস টু 5। সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা 25% সাথে 150 এর 30% যোগ করলে যোগফল 75 হয়, তবে সংখ্যাটি কত? দেওয়া আছে একটি সংখ্যা 25%-এর সঙ্গে 150 30% যোগ করলে যোগফল 75 হবে। এখান থেকে পাচ্ছি আমরা x × 25/100 প্লাস 150 30/100 ইকুয়ালস টু 75। তাহলে এখান থেকে পাচ্ছি x/4 ইকুয়ালস টু 75 মাইনাস 45। তবে এখান থেকে x ইকুয়ালস টু হবে 4 × 30 ইকুয়ালস টু 120। তো সঠিক উত্তর হয়ে যাবে ফার্স্ট অপশন 120। নেক্সট কোশ্চেন, কত বছরে কোনো আসল 8% বার্ষিক সুদে দ্বিগুণ হবে? আমরা জানি I ইকুয়ালস টু PTR/100। যেহেতু এখানে বলেছে আসল দ্বিগুণ হবে, তার মানে সুদ আসল সেম হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে P ইকুয়ালস টু PT, আর বলা আছে 8%/100, PP কেটে যাবে, T ইকুয়ালস টু আসবে 100/8 ইকুয়ালস টু 12.5। তো সঠিক উত্তর হয়ে যাবে থার্ড অপশন 12.5। নেক্সট কোশ্চেন, নিচের বৃহত্তম ভগ্নাংশ কোনটি? এই ধরনের প্রশ্নের সলিউশন করতে হলে আমরা ফার্স্ট নর্মাল প্রসেস দেখতে পারি, কি সবকটা সংখ্যাকে ভাগ করে অ্যান্সার বের করে, তবে সেটা একটু লেন্থি হবে, তো আমরা শর্টকাটে দেখব। তার জন্য আমাদের করতে হবে হরের লবকে বিয়োগ করে দেখতে হবে কত আসছে। তো এখানে 2/3 আছে, তো 3 - 2 করে দেখতে আমরা কত আসছে, তো 1 আসছে। নেক্সট সিমিলারলি 5/3 আসছে, 2 হলো। নেক্সট 6 - 5 করলে 1 আসবে। নেক্সট 2 - 1 করলে 1 আসবে। তো এখানে দেখতে হবে বিয়োগ করা হয়ে গেলে আমরা দেখব বিয়োগফল সবচেয়ে ছোট কোনটা এসছে। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছি 3টে ছোট 1 আছে এবং একটি 2 আছে, তো 2 যেহেতু বড়, তো এটা তো হবে না ফার্স্ট। বাকি 3টে 1 আছে, এই 3টের মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু যেহেতু 3টে সেম আছে তো বোঝা যাচ্ছে না। তো নেক্সট প্রসেস হলো নিচে যেটা আছে সেটা সবচেয়ে বড় কোনটার আছে। তো এখানে ফার্স্ট এটা আছে 2 আছে, তার উপরটা 6, তার উপর একটা 3। যেহেতু এখানে 6 সবচেয়ে বড় হচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তোমরা প্রথম 5টি মৌলিক সংখ্যা লিখে নেব। ফার্স্ট 2, নেক্সট 3, নেক্সট 5, নেক্সট 7, নেক্সট 11। যেহেতু গড় বের করতে বলেছে, ডিভাইডেড 5 হবে, ইকুয়ালস টু হবে 28/5। তো এখান থেকে আসবে 5 × 25, 5 × 6 = 30। সঠিক উত্তর হয়ে যাবে ফোর্থ অপশন 5.6। নেক্সট কোশ্চেন, 6, 10 ও 15 এর চতুর্থ সমানুপাতি কত? এখানে দেওয়া আছে 6:10 সমানুপাতি 15 × x। এখানে 6/10 ইকুয়ালস টু 15/x।
তবে এখান থেকে এক্স হবে 15 ইন্টু 10/6। এখান থেকে বের হবে 3, 5, 5 cos to 25। সঠিক উত্তর হয়ে যাবে সেকেন্ড অপশন 25।